এরকমের এরকমেরই তো, এটা এরকমের ধরবি, ওই তো এরকমেরই। এই তুই ভিডিও কর। উড়ি বাবা, ওমা আর চুল সারবা? দাঁড়া দাঁড়া। এই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমার একটা বিকেল শেয়ার করব, যে বিকেলবেলা আমি প্রায় বাড়িতে থাকলে মানে কিভাবে আমার বিকেলটা কেটে যায় সেই রকমেরই কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর ভিডিওটা কিন্তু আজকের না, কয়েকদিন আগেকার ভিডিও, যেটা আমার ফোনে ছিল, তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। যেহেতু আদিকে কখনো আমার ব্লগে আনা হয়নি, এই ফার্স্ট টাইম আজকে ও আমার ব্লগে। কিছুদিন আগের ভিডিও, তার প্রমাণ তোমরা পাবে যে তখন একটা মেঘলা মেঘলা ওয়েদার, মানে কয়েকদিন ধরেই সমানে বৃষ্টি হয়েছিল। তো বিকাল দিকে একটুখানি বৃষ্টি কম ছিল, মানে মেঘলা মেঘলা ভাব ছিল। তাই আমরা কি করব, সবাই মিলে গিয়ে ছাদে আড্ডা দিচ্ছিলাম, তখনই কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া। আর এইখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে আদির পিছনে কিন্তু ছোট্ট একটা পাখির বাসা, দেন ওইখানে একটা শালিক পাখিও আছে। তো শালিক পাখিটা কিন্তু আমরা ঝড়ের নিচে পড়ে গেছিল, সেখান থেকে কুড়িয়ে এনেছি। তো আমি সারাদিন বাসায় থাকলে আমার সময়গুলো ঠিক এইভাবেই কেটে যায়। আসলে আমিও মাঝে মাঝে চিন্তা করি যে সারাদিন কি করি যে সময়গুলো এইভাবে কেটে যায়। যেরকম বিকেলবেলা আজকে আর ঘুমাইনি, তাই সবার সাথে ছাদে এসে আমি আড্ডা দিচ্ছি। আসলে সবাই বিকেলবেলা এদিক ওদিক একটু হাঁটে, দেন ছাদে আসে, আর আমি ঘরের মধ্যে হয় মোবাইল নইলে ঘুম, এই দুইটা নিয়েই থাকি। তো যাই হোক, আজকে যেহেতু ছাদে এসেছি, আর তাই ভাবলাম যে আদিকে নিয়ে একটা ভিডিও করেই ফেলবো, যেহেতু তোমরা কেউ ওকে এখন পর্যন্ত দেখোনি। আর আদির নামটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কেননা ওর নামটা আমি বিশেষ করে দিয়েছি। আদির সাথে দুষ্টমি করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার পর মানে তখন প্রায় 8:30 থেকে 9টার মতন বাজে। তখন আমরা চলে গেছি একটু দোকানে, যে আইসক্রিম খাবো। আসলে মেঘ বৃষ্টি বা শীত যখনই যা হোক না কেন, আইসক্রিম খাওয়া ছাড়াই যাবে না। একদিকে তো আইসক্রিম খেতে এসেছি, এইটা কারণ, আর বিশেষ করে দেখলাম যে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে মা মাংস রান্না করছে, তাই তার জন্য আমরা একটা 7-আপও নিতে এসেছি। আসলে মাংস খেলে যদি 7-আপ না খাই একদম ভালোই লাগে না। আমি আর বৌদি দোকানে এসেছিলাম, আর এইদিকে দেখো বৌদির হাতে আমার ফেভারিট কেক মাফিন, আর আমাকে একটু দিল না, এটা দুঃখজনক বিষয়। আসলে বৌদি আইসক্রিম খায়নি, তার ঠান্ডা লেগেছে এই কারণে। বাসায় এসে যার যার আইসক্রিম তাকে তাকে বুঝিয়ে দিচ্ছিলাম। আসলে প্রথমে কেউ আইসক্রিম খেতে রাজি হয় না, যে এই ঠান্ডায় ঠান্ডায় কে আইসক্রিম খায় ভাই, বাট বাসায় আনলে তখন আর কেউ নাই করে না, তখন সবাই খায়। তোমার পোলায় 50 টাকা দেশে আরসি আনতে, লিমিনে দেশে 20 টাকা আরসি আনতে। এইখানে বিষয়টা হচ্ছিল, দাদা আমাকে দিয়েছিল 7-আপ আনতে, বাট আইসক্রিম আনতে কেউ দেয়নি। তো আমি দোকানে গিয়ে আইসক্রিমও এনেছি, 7-আপও এনেছি, বাট মাকে হিসাব দিচ্ছিলাম এমনভাবে যেন টাকাটা আমি দোকানে দিয়ে এসেছি। বাট দোকান যেহেতু আমাদের পরিচিত, আমি ওইখানে বাকি রেখে এসেছি, আর আইসক্রিমগুলোর টাকায় কিন্তু বাকি রেখে এসেছি। সেটাই মাকে বলছিলাম যে দাদা এই টাকা দিয়েছে শুধু 7-আপ আনতে, আমি আইসক্রিম কিভাবে আনলাম, বাট আইসক্রিমের টাকা তো আমি বাকি রেখে এসেছিলাম। বাট পরের দিন গিয়ে দাদা আবার দিয়েই দিয়েছিল। এদিকে মায়ের রান্নাও শেষ, এখন খাওয়ার পালা। সবাই মিলে এখন আমরা খেতে বসে গেছি। তো দেখলে তো বিকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমার টাইমটা কেটে গেল, মানে আমি একটু রেস্ট নেওয়ার টাইম পেলাম না, এত পরিমাণ ব্যস্ত থাকি বাসায় থাকলে। এই ব্যস্ত থাকার কারণে ভিডিওটা এতদিন পর আপলোড করছি। তো চলো, এরকম যদি ভিডিও আরো দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আজকে তো সবাইকে টাটা।